আসসালামু আলাইকুম, দিস ইজ রাবেয়া। আজকে মুরগির মাংসর ভিন্ন একটা রান্না দেখাবো। সেটার ভিন্নতা হচ্ছে গাছের উপরের আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। আমরা কম বেশি মাটির নিচের আলু দিয়ে মাংস রান্না করে থাকি বা তরকারি রান্না করি, কিন্তু আজকে গাছের আলু দিয়ে কিভাবে মজাদার মুরগির মাংস রান্না করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আলুগুলো সুন্দর করে মাংস রান্না করার মতো কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ নিয়েছি, এখানে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, দারচিনি, লং, এলাচ, জিরে গুঁড়ো, তেজপাতা আর নিয়েছি কালো গোলমরিচ 4 পিস। এরপর কড়াই ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর তার মধ্যে সব গুঁড়ো মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষাতে হবে যেন তার থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায়। কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে তার মধ্যে মাংস মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই মুরগির মাংসে হচ্ছে আবার ভাজা লাগে না, তো মাংসগুলো দিয়ে দেওয়ার পর মাংসগুলো একদম ভালো করে বেশ কিছু সময় নিয়ে কষাইতে হবে যেন মাংসের মধ্যে ভালো মতো মশলা ঢুকে যায়। এরপর তার কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো মাংসের সাথে ভালো করে কষাইতে হবে যেন আলুগুলোর মধ্যে মশলা যায়। আর হচ্ছে এই আলুগুলো একটু লেট করে সিদ্ধ হয়, তার জন্য চুলার আঁচ একটু কমায় দিয়া ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষাইতে হবে যেন ভালো করে কষানো হয়। আর কষানোর মধ্যেই হচ্ছে তরকারির মজা। ভালো করে কষানো হলে তরকারিটা খেতেও ভালো লাগে। কষানোর শেষ পর্যায়ে দেখতে হবে আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সিদ্ধ হয় তাহলে এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। কুসুম গরম পানি দেওয়াতে তরকারির কালারটা অনেক ভালো আসে। একটা কথা বলে নেই, আসলে তরকারিটা রান্না করার সময় কারেন্ট চলে গেছিলো। শুধু আপনাদেরকে শেষ পর্যায় পর্যন্ত দেখানোর জন্য অন্য একটা লাইট দিয়ে ভিডিওটা করেছি। তো আমার তরকারি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।